বাংলাদেশিদের অনেক দেশ ভিসা দিচ্ছে না। শিক্ষার্থী ভিসা, বহুদেশ ঘোরা ব্যক্তি কিংবা কাজের জন্য শ্রমিক ভিসাও সহজে পাওয়া যাচ্ছে না বলে খবর মিলছে। ২০২৪ সালের ৫ই আগস্টের পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দেয় ভারত। ইউরোপ, আমেরিকা সহ এশিয়ার অনেক দেশ থেকেও সব ধরনের ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। ট্যুর অপারেটররা জানান, ইন্ডিয়া, ইউএই, কাতার, বাহরাইন, ওমান, উজবেকিস্তান, সৌদি আরব, ভিয়েতনাম এইসব দেশ আমাদের ভিসা দিচ্ছে না। ফিলিপাইন, থাইল্যান্ডের ভিসা অনেক বেশি সময় নেয়। সিঙ্গাপুর, মালয়েশিয়ার ভিসা পাওয়াও কমে গেছে। এমনকি অ্যারাইভাল ভিসা দেওয়া শ্রীলঙ্কার ইলেকট্রনিক ভিসা হতেও সময় নিচ্ছে ২-৩ দিন। আগে ভিয়েতনাম কিংবা ইন্দোনেশিয়ার মতো দেশগুলো থেকে সহজেই ভিসা পাওয়া যেত। এখন তারাও অনেক ক্ষেত্রে ভিসা দিচ্ছে না বলে জানাচ্ছেন খাত সংশ্লিষ্টরা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্র প্রতি বছরই বাংলাদেশিদের জন্য ৫ থেকে ৬ লাখ V1, V2 ভিসা দিয়ে থাকে। এই বছর দেশটির দূতাবাস সর্বোচ্চ ২ লাখ ভিসা দিয়েছে। ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা ২০২৩-২৪ সালে অনেক ভিসা দিয়েছে। পাসপোর্টের মেয়াদ যতদিন ততদিন পর্যন্ত দিয়েছে, কিন্তু এবছর কোনো ভিসা দিচ্ছে না। যুক্তরাজ্যের হেনলি অ্যান্ড পার্টনার্স বলছে, দুর্বলতম পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান ৭ম। বিশ্বের ৩৮টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ আছে বাংলাদেশের নাগরিকদের, কিন্তু এই তালিকার বেশিরভাগ দেশই আফ্রিকা কিংবা ক্যারিবিয়ান অঞ্চলের, যেখানে বাংলাদেশিদের যাতায়াতের আগ্রহ কম। ভিসা জটিলতার কারণ হিসেবে অনেকেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতাকে কারণ হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, দেশের বাইরে রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের প্রকাশ্য বিবাদে জড়ানোর কারণেও নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি। এছাড়া ভিসার অপব্যবহার করে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার প্রবণতা বেড়েছে, ফলে কমেছে বিশ্বাসযোগ্যতা। এই পরিস্থিতি থেকে উত্তরণে এসব সমস্যার দিকে নজর দেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। একই সাথে কূটনৈতিকভাবে সমস্যার সমাধানেরও পরামর্শ দিচ্ছেন তারা। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।